না, ওয়াজ করতে গেলে টেনশন ছিল। আমরা তখন কোন আন্তর্জাতিক বক্তা ছিলাম না, তারপরেও বলতো হুজুর ওয়াজ করবেন উপরের চাপ আছে। তা আমি একজনে বললাম যে কপিল বুনিয়ে, আমি বললাম যে তোমাদের উপরে চাপ আছে আর আমাদের নিচের চাপ আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জুলাই আগস্টের মাসুম বাচ্চাদের রক্তের বিনিময়ে উপর নিচে সব শেষ হয়ে গেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। সেজন্য আমরা এই বছরটা উন্মুক্ত ভাবে আমরা মাহফিল করতে পেরেছি। কাজেই আমরা যে সমস্ত মাসুম, যে শহীদদের বিনিময়ে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি, আল্লাহ পাক তাদেরকে জান্নাত নসিব করে সবাই বলেন আমিন। কারণ যারা বক্তা বা এই জগতে যারা ইমাম, তারা যে কত বড়, কত অশান্তিতে, কত নির্যাতিত ছিল, এটা আপনাদেরকে ভাষায় বর্ণনা করা যাবে না। আমাকে রিমান্ডে নেওয়া হয়নি, কিন্তু অন্যভাবে আমাদেরকে নির্যাতিত করা হয়েছে, ওয়াজকে খুতবাকে স্তব্ধ করে দেওয়া হয়েছে। সুতরাং আজকে আরেকটা খুশি হলো, তাহলে ঈদুল ফিতরের খুশির সাথে সাথে জুলাই আগস্টের আন্দোলনের খুশি, জবাই বলেন আলহামদুলিল্লাহ। কারণ এইভাবে যদি ত্যাগ আর রক্ত না হতো, তাহলে এই ফ্যাসিস্ট এবং জালেম সরকার এইভাবে উৎখাত হতো না, কথা বলেন ঠিক কিনা? সুতরাং আজকে ঈদুল ফিতরের সঙ্গে আমাদের জুলাই আগস্টের আন্দোলনটাকে মিশে গেছে, সবাই বলেন আলহামদুলিল্লাহ। কাজেই রাজনৈতিক বলে কেউ মনক্ষুণ্ণ হলে সেটা আমাদের আসে যায় না, বরং তারা তওবা করে যাবেন। যারা জালেম এবং জালেমের সহযোগী যারা, তারাও জালেম। সুতরাং ফ্যাসিস্ট হাসিনার যারা সহযোগিতা ছিল তারাও জালেম, তারা খাস তওবা করবেন। খবরদার এই ধরনের হলে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র ভূমি, এই দেশ 17 জন শহীদের, 17 জন আল্লাহর ওলির এই দেশ, খানজান আলীর দেশ। এই দেশ কোনোদিন কেউ দেশের সঙ্গে বেঈমানি করে টিকি নাই, সামনেও টেকবে না, কথা বলেন ঠিক কিনা? এটা একটা প্রসঙ্গে এসে গেল, এটা একটা আনন্দের সঙ্গে বললাম যে আমরা আজকে এই বছরের ঈদটাকে আর একটা খুশির সঙ্গে আমরা উদযাপন করতেছি। কারণ প্রতিটা বয়ান এবং কথা আমার রেকর্ড করা হতো, এবং কোনো কিছু হলেই সাথে সাথে সেন্ডিং দেওয়া হতো। আলহামদুলিল্লাহ, সেই জালেম আর আমাদের সামনে নাই, সকলে আলহামদুলিল্লাহ। তাহলে বলতেছিলাম আমার ভাইরা, তাহলে ঈদের উৎস হলো ত্যাগের বিনিময়। সাহাবারা ত্যাগ করেছেন, কোরবানি করেছেন, তাদের ধৈর্য ধারণ, আল্লাহ পাক খুশি। এই খুশি সারা পৃথিবীতে যারা বেদর্মী খ্রিস্টান বৌদ্ধ জাতি, তারাও বলেছে যে মুসলমানদের মতন ঈদের খুশি পৃথিবীতে আর কোন ধর্মের নাই। এই জন্য সারা পৃথিবীতে আপনি দেখেন, এখন তো মিডিয়া মানুষের মুখে লোক আসছিল, মুঠের মধ্যে আপনারা খবরে দেখতেছেন ঈদের জন্য মানুষ কি হুড়োহুড়ি, কি তাড়াহুড়া, খুশি পরিবারের জন্য, খুশির আদায় করবার জন্য, খুশির ভাগী হওয়ার জন্য তারা জানের ঝুঁকি নিয়ে ট্রেনে হাটে কত কষ্ট করে তারা আসতেছে। এইটা যদি রোজা না হতো আর রসুলের ত্যাগ না হতো, এই খুশি আমরা পাইতাম না, কথা বলেন ঠিক কিনা? আজকে সারা দেশ মার্কেটের বাজারের কাপড় ব্যবসায়ী বলে যে আমরা এক মাসে ঈদে যা বিক্রি করি সারা বছর তো আমরা বিক্রি করতে পারি না।